This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবরে আমাদের চোখ রাখতেই হবে, এটা একটা প্রশ্ন আকারেই বলছি, মুম্বাইয়ে মানব বোমা। তার কারণ উৎসবের মরশুমে বাণিজ্য নগরীতে একটা বিশাল বড় সড়ো জঙ্গি হামলার ছক। ইতিমধ্যেই মুম্বাই পুলিশ হাই অ্যালার্ট জারি করেছে। তার কারণ গোয়েন্দা সূত্রে দাবি করা হচ্ছে প্রায় 400 কেজি আরডিএক্স নিয়ে মুম্বাইয়ে ঢুকে পড়েছে 14 জন জঙ্গি। এটা গোয়েন্দা সূত্র দাবি করছে। 26/11 কায়দায় বড়সড় হামলার ছক। শুধু তাই নয়, এখনো পর্যন্ত যা তথ্য গোয়েন্দা সূত্রে পাওয়া যাচ্ছে তাতে 26/11 হামলার ছকের থেকেও এটা বড়সড়। লস্করি জিহাদির নামে মুম্বাই ট্রাফিক পুলিশের হেল্পলাইনে ফোন। নাশকতার জন্য ইতিমধ্যেই 34টি গাড়িতে সেই আরডিএক্স রাখা হয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছে। মুম্বাই জুড়ে হাই অ্যালার্ট জারি করে গাড়ি তল্লাশি শুরু করে দিয়েছে মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে এমপি স্যারকে বলবো একবার শোনাতে দর্শকদের। जो कुछ भी आया है वो क्राइम ब्रांच उसका तफ्तीश कर रही है। एक्चुअली हमारा विजिबिलिटी बहुत ज़्यादा है, ट्रैफिक का जो हमारा सोशल मीडिया प्रेजेंस इज़ वेरी ह्यूज। तो आपने पहले भी देखा होगा, काफ़ी कुछ हमारे सोशल मीडिया प्लेटफॉर्म पे आए थे सब बहुत सारे मैसेजेस। बंदोबस्त में हमारा जो डिप्लॉयमेंट है उसमें तकरीबन 10 एडिशनल कमिश्नर रैंक के अधिकारी, अराउंड 40 डीसीपी रैंक के अधिकारी और 3000 इंस्पेक्टर और असिस्टेंट इंस्पेक्टर रैंक के अधिकारी, उसके साथ साथ 18,000 मैन पावर हमारे कांस्टेबल्स भी इस बंदोबस्त में लगाए गए हैं। मुंबई के सभी नागरिकों से हमारा अपील रहेगा कि जो गणोत्सव है हर्षोल्लास से मनाएं और जहां भी आपको पुलिस की मदद लगती है हमारे कंट्रोल रूम को कॉल करें, हम इमीडिएटली मदद के लिए सामने आए। আমার সহকর্মী শ্রীধর মণ্ডল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। শ্রীধর, আমি জানতে চাইবো যে মাস্টার সেপ্টেম্বর 2001 সালের 11ই সেপ্টেম্বরের স্মৃতি এখনো দগদগে, বিশ্বের মানচিত্রে সেই স্মৃতি দগদগে হয়ে আছে। সেই সেপ্টেম্বরে এমন একটা সময় মুম্বাই জুড়ে এখানো রেড অ্যালার্ট, এখনো পর্যন্ত কি কি বন্দোবস্ত গৃহীত হয়েছে আর কি কি খবর পাওয়া যাচ্ছে গোয়েন্দা সূত্রে? দেখো, যে বার্তাটা এসেছে সেই বার্তাটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশের জয়েন্ট সিপি পদমর্যাদার আধিকারিকরা আজকেই জানিয়েছেন যে যেহেতু গণপতি বিসর্জন রয়েছে এবং সামনে দীপাবলি রয়েছে, এই সামগ্রিক এই উৎসবের মরশুম অনেক ক্ষেত্রেই কিন্তু টার্গেট করে এই ধরনের সন্ত্রাসবাদী সংগঠনগুলো, এবং সেটা মাথায় রেখেই সামগ্রিক একদিকে যেমন নজরদারি বাড়ানো হচ্ছে, তেমনি পাশাপাশি ভারতের বিভিন্ন যে ইন্টেল এজেন্সিগুলো রয়েছে, গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, তারা এই তথ্য বিশ্লেষণ করে একদম গোড়া পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে যে যদি কেউ এরকম সত্যি ঢুকে গিয়ে থাকে তাকে যাতে নাশকতা ঘটানোর আগেই তাকে পাকড়াও করা সম্ভব হয়। কারণ যে কোনো না কোনো ভাবে তারা নিজস্ব হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ করবে বা তাদের একটা ট্রেল যেটা সেই যোগসূত্র থেকে যাবে, সেগুলোকে কাজে লাগিয়ে দ্রুত এদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। বেশ, ধন্যবাদ শ্রীধর। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা তারা এখনো পর্যন্ত যা তথ্য পেয়েছেন সেই ভিত্তিতে কি বলছেন তারা একবার শোনাবো আপনাদের। দেখুন, প্রত্যেক জঙ্গির একটাই অস্ত্র, সবচেয়ে বড় অস্ত্র মানুষ মারার নয়। প্রত্যেক জঙ্গি সংগঠনের অথবা পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভয়। এই ভয়টা ওরা বিক্রি করে, যে এই সময় যেখানে আনন্দ উৎসব মানুষ বেরিয়ে থাকবে, সেখানে যদি ভয় থাকে মানুষ বেরোবে না, ক্রয়ে যে বিক্রি বাণিজ্য তাতে হিট করবে। এবং আমরা প্রত্যেকে জানি মুম্বাই হচ্ছে স্টক ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এখানে যদি আঘাত করতে পারে কিছুভাবেই, তাহলে নিশ্চিতভাবে পুরো ভারতের অর্থনীতি কোথাও না কোথাও চেপে যাবে। আমার মনে হয় এত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। নিশ্চিতভাবে যখন মেসেজ এসছে, যতগুলো এজেন্সি আছে খুব ক্লোজলি মনিটর করছে, এটা ভয় দেখা পাচ্ছে, এটা বেশিটা ভয় সত্যি এর মধ্যে খুব কম। দেখুন, কনভেনশনাল ওয়েতে পাকিস্তান বা পাকিস্তানের টেরর আউটফিট গুলো ভারতবর্ষে অ্যাটাক করার প্রবণতা খুব একটা ইদানিংকালে দেখাবে বলে আমার মনে হয় না। তাই জন্য আনকনভেনশনাল ওয়েতে এই ধরনের ঘটনা ঘটাবার প্রচেষ্টা অ্যাটলিস্ট করবে, এই ব্যাপারে আমি নিশ্চিত। সুতরাং এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যথেষ্ট প্রস্তুত আছে তার জন্য, আমাদের বিভিন্ন ফোর্সেসটা প্রস্তুত আছে, যেটা একটা সত্যি কথা। কিন্তু আমরা যারা সিভিলিয়ান তাদেরও দায়িত্ব বোধ থাকাটা খুব প্রয়োজনীয়, এবং তারাও যেন দায়িত্বপূর্ণভাবে প্রতিটা ছোট বড় ঘটনা যেটাই তাদের চোখে আসছে, যেটাই তাদের সন্দেহজনক মনে হচ্ছে, সেটা যেন তারা কর্তৃপক্ষকে ঠিক সময়ে জানান। এবং মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে সিভিলিয়ানদের তার প্রতি রেসপন্সটা।
যদি ঠিক সময় খবর ঠিক কর্তৃপক্ষের কাছে পৌঁছে যায়, যে কোনো অ্যাটাক নালিফাই করার ক্ষমতা ভারতীয় ফোর্সেসরা রাখে। বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন এই বিষয়ে, তার প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। দেশের মধ্যে কিছু লোক আছে যারা ভারতবর্ষের ক্ষতি চায়, দেশের সরকারের বদনাম করতে চায়। আপনি যদি সাধারণ মানুষের জীবনের ক্ষতি হয় তাতেও তাদের কোনো আপত্তি নেই। তাদের এজেন্ডা হচ্ছে নিজেদের এজেন্ডা। তারা দেশে থেকে পাকিস্তানকে মদত করে, এটাই মেন কারণ। এদের বিরুদ্ধে কড়া আইন আছে।